ওকে, যে টপিকটা নিয়ে আমরা আজকে পড়বো এটা হচ্ছে নদী নৌকা। এখন নদী নৌকার ক্ষেত্রে আমাদের প্রথমে বুঝতে হবে যে নদী যে কোনো একটা কেস নিই যেখানে হচ্ছে যে আম, ধরো স্রোত স্রোত যেটা সেটা হচ্ছে ভি বেগে, এটা হচ্ছে নদীর দৈর্ঘ্য বরাবর থাকবে। আর এরপর হচ্ছে যে যে কোনো দিকেই কিন্তু তোমার হচ্ছে যে লোক রওনা করতে পারে, তাই না? তো যে কোনো দিক বলতে সোজাসুজি কোনোই যে কোনো দিকে হতে পারে। আর লোকের বেগ কিংবা সাঁতারুর বেগ কিংবা জাহাজের বেগ যে কোনো বা নৌকার বেগ, এটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করতে পারি। তো ইউ হচ্ছে লোক অথবা জাহাজ অথবা সাঁতারু, যে কোনো কিছু কিংবা নৌকা। আচ্ছা, এখন এই ধরনের কেসগুলোতে কিভাবে আমরা ক্যালকুলেট করব, এটা হচ্ছে ভেক্টরের একটা মানে লব্ধির উদাহরণ। ঠিক আছে, তো লব্ধির উদাহরণগুলো আমরা ক্যালকুলেট করব, তার জন্য আমাদের অবশ্যই সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করতে হতে পারে কিংবা যে কোনো ভেক্টরের ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব। তো সবার আগে যে কেসটা আছে এটা হচ্ছে সোজাসুজি পার হওয়ার কেস। ঠিক আছে, যে সোজাসুজি পার হওয়ার কেস কিরকম হবে, যে সোজাসুজি নদী পার। আচ্ছা, তো নদী পারটা কিভাবে করবো আমরা, মানে এখানে মানে চিত্রটা কেমন হবে, যে আমরা ধরে নিচ্ছি যে যদি স্রোত থাকে এই প্রস্থ বরাবর, আমি যদি সোজাসুজি রওনা দিই, তখন আমরা জানি যে তাদের লব্ধি বরাবর আমরা পার হব, যেটা কিন্তু সোজাসুজি হবে না। তাহলে সোজাসুজি রওনা দিতে হলে আমাকে অফকোর্স এরকম তোমার হচ্ছে যে যে স্রোত এই বরাবর, এখন আমি এই কোনাকুনি রওনা দিব, ইউ বেগে কোনাকুনি রওনা দিব। এতে করে তাদের যে সামান্তরিকের যে লব্ধি, এটা ডাব্লিউ ধরলাম, এই ডাব্লিউটা একদম সোজাসুজি হবে। আমি আমাকে যদি সোজাসুজি নদী পার হইতে হয়, অবশ্যই আমি আবার দেখাচ্ছি যে কোনাকুনি আমি রওনা দিব, এবং তাহলে আমি সোজাসুজি পার হইতে পারবো। তো এই জিনিসটা এখন আমরা দেখবো কিভাবে পরে চিত্রের মাধ্যমে। ঠিক আছে, তো আসো এখানে একটা কেস আমরা চিন্তা করি, যে তোমার হ্যাঁ, এখানে হচ্ছে যে স্রোত, স্রোতটা হচ্ছে ভি এই বরাবর, স্রোত, স্রোতের বেগ হচ্ছে ভি, এবং আমি সোজাসুজি পাড়ি দিতে চাই এ থেকে। আমি সাপোজ ধরো এই যে এ থেকে আমি বি পয়েন্টে আসতে চাই, যেটা হচ্ছে সোজাসুজি বা প্রস্থ বরাবর। তার মানে আমাকে পার বা রওনা দিতে হবে এরকম কোনাকুনি, যে ইউ বেগে আমি কোনাকুনি রওনা দিলাম। ঠিক আছে, যেটা এ সি বরাবর হবে। আচ্ছা, তো যেহেতু আমার বেগ বেশি, অবশ্যই বেশি হতে হবে, তাহলে আমি কি করবো, সোজাসুজি ডাব্লিউ বেগে পৌঁছাবো। এখন এটা করার জন্য আমরা বেশ কয়েকটা ফর্মুলা নিয়ে আগেও বললাম যে অ্যাপ্লাই করতে পারি। প্রথমে যেমন হচ্ছে যে সামান্তরিক সূত্র দিয়েও করা যায়, উপাংশ থিওরেম দিয়েও করা যায়, এবং এটার জন্য আমি যেটা দিতেছি এখানে লেখা আছে কি ভি এবং ইউ এর লব্ধি, তাই না? এটা চিত্র থেকে আমরা বুঝতেছি যে ডাব্লিউ, যেখানে হচ্ছে ভি ভেক্টর প্লাস ইউ ভেক্টর হচ্ছে কি ডাব্লিউ ভেক্টর, তাই না? আচ্ছা, তো এই ফর্মুলাটা এখন আমরা ডিরাইভ করার ট্রাই করি। সেটা হচ্ছে যে তোমার সামান্তরিক সূত্র দিয়ে আমরা প্রথমে চেষ্টা করে দেখবো। তো সামান্তরিক সূত্র অনুসারে আমরা কি জানি, ইউ ভি এর লব্ধি হচ্ছে ডাব্লিউ। তো আমরা এখানে ফর্মুলা আকারে লিখতে পারি, বা চিত্রে যদি আমি তোমাকে আলাদা করে দেখাই যে ইউ ভি এর লব্ধিটা হচ্ছে ডাব্লিউ। তো ডাব্লিউটা এখানে দেখানো হলো আলাদা করে লব্ধি, আর থিটা হচ্ছে কত, 90 ডিগ্রি। আর ধরে নিচ্ছি ইউ এর সাথে সে আলফা কোণে, তাই না? তোমার হচ্ছে ভিটা আছে আর কি। তো এটার মধ্যে তো অনেকগুলো ওয়েতেই করা যায়। তো সবার আগে আমরা যেটা যে ওয়েতে করার চেষ্টা করবো, এটা হচ্ছে যে মানে ভেক্টরে তোমার হচ্ছে সামান্তরিকের সূত্র। সামান্তরিকের সূত্র কিন্তু আমরা ফর্মুলা অলরেডি পারি, যে দুটো ভেক্টর যাতে তাদের লব্ধির ফর্মুলা হচ্ছে আমাদের এই চিত্র অনুসারে কি আসবে, আমাদের এই চিত্র অনুসারে আসবে যে তোমার আহ, তোমার এখানে দেখা যাচ্ছে যে ডাব্লিউ স্কোয়ার ইকাল টু ভি স্কোয়ার প্লাস বলো ভি স্কোয়ার প্লাস টু ইউভি তোমার হচ্ছে কস, তাদের মধ্যে দিয়ে কোণ আলফা, কস আলফা। ঠিক আছে, এখন আসো এছাড়াও আমরা একটা কিন্তু দিকের ফর্মুলা পড়ছিলাম, যে ট্যান থিটা। ট্যান থিটা পড়ছিলাম যার সাথে অ্যাঙ্গেল সেই সিঙ্গেল, আমি ভি, ভি হচ্ছে সিঙ্গেল, ইউ, আর যেহেতু ট্যান সাইন বাই কস এভাবে মনে রাখছিলাম আলফা আলফা। এখানে এখানে আমাদের থিটা, থিটা দেখতেছো এখানে 90 ডিগ্রিতে আছে, যে লোভ থিটা ভি এর সাথে 90 ডিগ্রি আছে, তো ট্যান 90, যেটা হচ্ছে আমার কি অসংজ্ঞায়িত বা 1/0। তো আমি যদি এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করি, তবে আসবে কি, তবে আসবে এখানে হচ্ছে যে ক্রস মাল্টিপ্লিকেশন করলে ভি প্লাস তোমার হচ্ছে যে ইউ কজ আলফা, এটা হচ্ছে 0। দ্যাট মিনস এখানে যদি আমি লিখি কজ আলফা সমান হচ্ছে মাইনাস ভি বাই ইউ। তো কজ আলফা হচ্ছে মাইনাস ভি, ভি কি ছিল আমার, আমরা জানি যে ভি ছিল স্রোতের বেগ, আর তোমার হচ্ছে ইউ হচ্ছে লোকের বেগ। তো এখানে আমরা লিখতে পারি কজ আলফা সমান হচ্ছে মাইনাস, এগেন আমি যদি দেখাই তোমাকে, ভি ছিল স্রোতের বেগ, ইউ হচ্ছে কি এখানে লোকের বেগ, তাহলে এখানে আসবে মাইনাস স্রোত বাই লোক। ঠিক আছে, তো এটা আমাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা আমরা মুখস্থ করে রাখবো, যে কজ আলফা হচ্ছে মাইনাস স্রোত বাই লোক। ঠিক আছে, এবার আসো যদি আমি এই মানটা এখানে কজ আলফার মানটা লব্ধির ফর্মুলা বসে দিই, যে কজ আলফার ভ্যালুটা এখানে মাইনাস কত ভি বাই ইউ, এই ভ্যালুটা যদি আমি বসাই দিই তাহলে কত ভ্যালুটা পাচ্ছি আমরা, এটা হচ্ছে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস
টু ইউ ভি ইন্টু মাইনাস ভি বাই ইউ, দ্যাট মিনস মাইনাস টু ভি স্কোয়ার, তাই না? তার মানে আসতেছে ইউ স্কোয়ার মাইনাস কত ভি স্কোয়ার। এখন এটা হচ্ছে ডাব্লিউ স্কোয়ারের ভ্যালু। আমি এই জিনিসটা একটু যদি নিচে ফ্রেশ করে লিখি, দ্যাট ইজ ডাব্লিউ স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কত আসবে? ডাব্লিউ ইকুয়াল টু আসবে রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। এখন ইউ কে ছিল এগেন কথা হচ্ছে ইউ হচ্ছে লোক বা নৌকা ওরা, তাহলে লোক স্কোয়ার মাইনাস কত বলা যায় স্রোত স্কোয়ার, তাই না? ভি ছিল স্রোতের বেগ। তাহলে এটা হচ্ছে আমার ডাব্লিউ এর ফর্মুলা। অবশ্যই এটা আমার ডাব্লিউ বেগের ফর্মুলা, আর উপরে যেটা ছিল কজ আলফা এটা হচ্ছে আমার দিকের ফর্মুলা, ঠিক আছে? তাহলে ডাব্লিউ ফর্মুলাটা এগেন কত আসছে? আমরা এটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য, যে ডাব্লিউ থেকে রুট ওভার লোক স্কোয়ার মাইনাস স্রোত স্কোয়ার। আর দিকের কথা বললে এই দিকের ভ্যালুটা কত আসতেছে আমাদের, যে মাইনাস স্রোত বাই লোক। তো সেকেন্ড ওয়েতে এটা চাইলে করা যায়, আর এটা আমি ওয়ে দেখাই দিচ্ছি। এটা হচ্ছে যে আমি যদি তোমার ফিগার দিয়ে সলভ করি, তাই না? এখানে আমরা জানি যে ভি ভেক্টর প্লাস ইউ ভেক্টর সমান সমান কত ডাব্লিউ ভেক্টর। তাহলে ভি এর মাথায় যদি আমি ইউকে বসাই, আমরা জানি যে প্রথমটা পাদবিন্দু থেকে শেষটা শীর্ষবিন্দুতে তাদের লব্ধি যে ডাব্লিউ। আর এটা অটোমেটিক যেহেতু 90 ডিগ্রিতে আছে, তার মানে একটা কি পিথাগোরাসের তোমার হচ্ছে যে মানে ফর্মুলা আসবে আর কি, বা সমকোণী ত্রিভুজ তৈরি করলো পিথাগোরাসের ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারি যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। দ্যাট মিনস আমি যদি এখানে লিখি পিথাগোরাস, তাহলে হচ্ছে ইউ স্কোয়ার হচ্ছে যে তোমার ডাব্লিউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। হ্যাঁ, তার মানে এখানে ডাব্লিউ আসবে যে রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, যেটা একটু আগে আমি দেখি, তাহলে সহজেই চলে এখানে বের করা যাচ্ছে। আর যদি আমি দিকের কথা বলি, তাহলে আমরা কিন্তু উপাংশ থিওরেম কিন্তু অ্যাপ্লাই করতে পারবো এখানে, যে দিকের ক্ষেত্রে। তাহলে দিক কীভাবে আমরা হিসাব করবো দেখি, যে ভি তার মাথায় হচ্ছে ইউ, এটা আলফা কোণে আছে, আর তাদের লব্ধি হচ্ছে কি আমার ডাব্লিউ, তাই না? ডাব্লিউ এটা হচ্ছে থিটা কোণে আছে। আর আমার এখানে যদি আমি রেফারেন্স ধরি তোমার ভি কে, তাহলে আমরা লিখতে পারবো কি লেখা যায় বলতো, ভি কজ জিরো, ভি এর সাথে ভি এর অ্যাঙ্গেল জিরো, প্লাস ইউ কিন্তু কজ আলফা কোণ আছে, ইকুয়াল টু লব্ধির ওই বরাবর লম্বাংশ, দ্যাট মিনস লব্ধি হচ্ছে ডাব্লিউ কজ 90। তাহলে আমি যদি এখানে ডাব্লিউ কজ 90 ফেলে বসে জিরো, তাহলে ভি প্লাস ইউ কজ আলফা ইকুয়াল টু জিরো। এখানে ইজিলি লেখা যাচ্ছে কজ আলফা সমান মাইনাস ভি বাই ইউ। তাহলে একটু আগে যেরকম বের করছি, এটা একটু ফর্মুলায় আসলো যে মাইনাস রুট বাই লো। তো হোপফুলি এটা ক্লিয়ার। এই দুটো ফর্মুলা আমাদের জানা লাগবে। আমি যদি ফিগারে এটা আবার রিভিউ করে দিই, ভি আমি সোজাসুজি পার হতে যাচ্ছি ডাব্লিউতে, তাহলে আমি নিশ্চয়ই মানে কি আড়াআড়ি রওনা দিতে হবে, দ্যাট ইজ ইউ বেগে আড়াআড়ি আলফা কোণে আমার রওনা দেওয়া লাগবে। তো আমি রওনা দিলাম এবং থিটা এখানে কত হবে বললাম যে 90 ডিগ্রি। তাহলে তার ক্ষেত্রে আমি যদি বলি ডাব্লিউ ভ্যালুটা আসে তোমার হচ্ছে যে অবশ্যই এখানে ইউ গ্রেটার দেন ভি। আর তোমার হচ্ছে যে কেন যদি ইউ গ্রেটার দেন ভি না হয়, তাহলে তো অবশ্যই লব্ধিটা বড় বড় দিকে ঝুঁকে থাকবে, তাই না? তো আর এখানে ডাব্লিউ ভ্যালু হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, আর কজ আলফার ভ্যালু যদি আমি বলি মাইনাস ভি বাই ইউ। এই দুটো ফর্মুলা অবশ্যই তোমার মুখস্থ রাখা লাগবে এবং জানা লাগবে, যে আমরা জানি যে কজ আলফার ভ্যালুটা কেন -1 থেকে 1 পর্যন্ত হয়। সেই জন্য হচ্ছে যে এই যে ভি লেস দেন ইউ, এটা দিয়েও তোমার মনে রাখতে হবে। মানে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ইউ গ্রেটার দেন ভি, এটা মনে রাখা। আর এই যে দুইটা ফর্মুলা, এই দুটো ফর্মুলাগুলোকে অবশ্যই আমাদের মনে রাখা